হ্যাঁ, চলো এবার ক্লাসটা স্টার্ট করে দিয়ে রেকর্ডে বসিয়ে দিয়েছি। তো আমাদের এ একটা জিনিস বি কে সেল করছে 20% প্রফিটে। তাহলে এ বি কে সেল করছে 20% প্রফিটে, মানে 100 টাকা যদি এর কাছে হয় তাহলে বি এর কাছে 120 টাকা। বি সি কে সেল করছে 10% গেনে। তাহলে 10% গেন মানে কি, 120-র 10% গেন মানে কি হবে, 110%। তাহলে 110/100, তাহলে সি এর দাম পড়ছে ওই জিনিসটার 132। এবার কি বলছে, অ্যান্ড সেলস ইট টু ডি অ্যাট এ গেইন অফ 12.5%। 12.5 মানে হচ্ছে 25/2 বা 1/8। তাহলে আমাদের এটা হচ্ছে প্রফিট। সিপি যদি আমাদের 8 হয়, এসপি আমাদের 9 হবে। এইভাবে আমরা ভাবতে পারি, কিংবা আমরা ডিরেক্ট সিপি এর সঙ্গে 9/8 যদি গুণ করে দিই তাতেও আমাদের এসপি চলে আসবে। একই রকমভাবে ভাবতে পারি। এই জিনিসগুলো ভাবা অভ্যাস করতে হবে, নইলে অঙ্ক করতে অনেক সময় লেগে যাবে। তাহলে ডি কত পাচ্ছে, 132-এর 9/8, এত ভাগ। যে আমাদের কোশ্চেনে বলা হয়েছে ইফ ডি পেজ এত, মানে 132 ইন্টু 9/8 ইজ ইকুয়াল টু 14.85, এটা বলা হচ্ছে প্রাইস। তাহলে আমাদের সি এর কত ছিল। তাহলে আগে এই ডেসিমাল উঠিয়ে দিলাম, 100 নিলাম, ঠিক আছে। এবার আমাদের অঙ্কগুলো করতে হবে, স্টার্ট করে দিই। যদি 9 দিয়ে কাটাকাটি করি, 9 কে 9 থাকলো 5, 6 9 54, থাকলো আমাদের 4, 5 9 45, 165 এটা আসছে। এটা 11 দিয়ে কাটলে হয় আমাদের হচ্ছে 11 দিয়ে কাটলে হবে 15, এটা 11 দিয়ে কাটলে হবে আমাদের 12। এটা যদি 3 দিয়ে কাটি 4, আর এটা 3 দিয়ে কাটলে 5, এখানে আসছে 2। তাহলে 1/2 ইজ ইকুয়াল টু আসছে আমাদের 5/100, ঠিক আছে। এটা আমাদের কত আসছে এবার দেখে নিই। আমাদের এখানে আসছে 20। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু আমাদের কত আসছে, 1/20, এই 1/10 এটা আসছে আমাদের। তার আমাদের কি বলা হচ্ছে, হোয়াট ডিড ইট কস্ট এ। 1 ইউনিট ইজ ইকুয়াল টু, যদি আমাদের 1/10 আসে, তাহলে 10 ইউনিট ইজ ইকুয়াল টু কি আসবে, এই 100 ইউনিট, কারণ এর কস্ট কত ছিল, 100 ইউনিট। 100 ইউনিট ইজ ইকুয়াল টু আসবে 10। এবার আমি বুঝতে পারছি ক্যালকুলেশনে তোমাদের অনেকের অসুবিধা হলো, তাই তো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি বলবো, আমি জানি, কারণ এটা ক্যালকুলেশনে একটু অসুবিধা হবে। দেখো আমাদের কি বলা হচ্ছে যে, কোথায় গেল, এ একটা জিনিস বি কে সেল করেছে 20% প্রফিটে, এর 100 হলে বি এর কত হবে, 120। বি সেল করেছে সি কে 10% গেনে, তাহলে 10% গেন করে দাও। 120-র 10% গেন মানে কি, 120-র 110%। 120-র 110% করলে আমার আসে 132। এত দূর অব্দি ক্লিয়ার, 132 অব্দি ক্লিয়ার। কারো কোনো ডাউট আছে 132 অব্দি? বেশ। এবার আমাদের ডি বলা হচ্ছে, ডি এটাতে গেইন করছে, তুমি 132-এর 112.5% করেও করতে পারতে, একই ঘটনা হতো। তুমি যদি এখানে এই জিনিসটা এইভাবে ভাবতে, যে 132-এর 112.5%, মানে 112.5/100, এইভাবেও সুন্দর করে করতে পারতে, কোনো সমস্যা হতো না। কারণ আমাদের এখানে তাই বলা হচ্ছে যে ই সেল করছে 112.5% প্রফিটে, মানে 112.5% মানে কি, 100 + 12.5%, তাহলে 132-এর 112.5% করলে ডি যে দাম নেই সি এর কাছ থেকে কিনছে সেই দামটা পেয়ে যাচ্ছি। কিংবা আমরা 12.5 মানে হচ্ছে আমাদের ফ্র্যাকশনে যদি ভাঙি 1/8, সেই ক্ষেত্রে আমি ডিরেক্ট এসপি ইজ ইকুয়াল টু 8/9 বলতেই পারি, 8/9 অফ সিপি। এইভাবেও করতে পারি। তাহলে 132 ইন্টু 9/8 এটা আসছে, কিংবা এটা যদি তুমি কাটাকাটি করো 12.5 দিয়ে যদি কাটাকাটি দাও, তাহলে এখানে আসবে 9, এখানে আসবে 8, ঠিক আছে। তাহলে এইটা ছিল আমাদের ডি এর কেনা দাম।
আর সেটা আমাদের এখানে বলা হয়েছে ডি পেজ 14.85, তাহলে সেই কেনা দাম 14.85 এর সঙ্গে ইকুয়েট করলাম, এই কাটাকাটি করলাম, কাটাকাটি করতে করতে আমার 1 ইউনিট ইজিক্যাল টু 1/10 আসলো। 1 ইউনিট ইজিক্যাল টু যদি 1/10 আসে, তাহলে আমাদের বলা হচ্ছে হোয়াট ডিড ইট কস্ট এ, এ কত টাকা পে করতে হয়েছিল, এ কে পে করতে হয়েছিল 100 টাকা। তাহলে 1 ইউনিট ইজিক্যাল টু যদি 1/10 আসে, 100 ইজিক্যাল টু 10। ক্লিয়ার? আচ্ছা বেশ। প্রসেনজিৎ, তুমি অডিও অন করতে পেরেছো আজকে? আর একবার, ওকে, আর একবার বলে দিচ্ছি। আমাদের কি বলা হচ্ছে, এ একটা জিনিস বি কে সেল করছে 20% গেন, তাহলে 100 20% বার হলে 100 করবো আমরা, কারণ 20% গেন মানে কি, আমি যদি 20% লাভে কাউকে বিক্রি করবি, তার মানে কি হবে, আমার সেলিং প্রাইস কি হবে 120%। তাহলে এখানে সেটাই হচ্ছে যে 120% ইনক্রিজ হচ্ছে, মানে 120% হচ্ছে। এবার বি সি কে সেল করছে কি বলা হচ্ছে 10% গেনে, মানে 120 টাকা দামে, দাম ছিল বির, বি সি কে সেল করছে 120। আচ্ছা, অডিও অন করতে পেরে গেছো, বেশ। 120-10% গেনে, 120-10% গেন মানে 110% হবে 120, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসছে 132। এবার বলা হচ্ছে সি ডি কে সেল করছে 12.5% লাভে আবার সেল করছে, তাহলে 132-এ 12.5% বার করবো, এই 112.5%। তাহলে এইভাবেও এটা করতে পারি, কিংবা এটা 9/8-এও করতে পারি। এইভাবে যদি করো তাহলে 12 দিয়ে কাটাকাটি করলে দেখবে এখানে 9 আসবে, এখানে 8 আসবে, একই ব্যাপার। তাহলে এইটা হচ্ছে ডি এর আমাদের পেমেন্ট করা টাকা, সেই টাকাটা আমাদের কার সঙ্গে সমান বলা হচ্ছে, যে 14.85, 14.85 সঙ্গে সমান। তাহলে এই টাকাটা ইকুয়াল টু 14.85। এবার জাস্ট কিছুই নাই, এই জায়গাটায় জাস্ট ক্যালকুলেশন আছে, আর কিছু নয়। ক্যালকুলেশনে কাটাকাটি আছে, কাটাকাটিটা নিজের মতো করে করবে, একটু হয়তো সময় লাগবে তোমাদের, সবার নয়, যাদের সময় লাগবে একটু লাগুক না, অসুবিধা নেই, শিখে যাবে। তাহলে এইটা ইজুকাল টু এটা, তাহলে আমাদের 1 ইউনিট ইজুকাল টু এটা বেরোলো, 100 ইউনিট ইজুকাল টু আমাদের 10 আসছে। এই ক্যালকুলেশনটা ছাড়া আর কোথাও আশা করি অসুবিধা হবে না। অনিন্দিতা, বুঝলাম? দেখো আমাদের কি বলা হচ্ছে, এ পার্সন বট 2 ওয়াচেস ফর 480, হি সোল্ড on at a loss of 15% and the other at a profit of 19%, and he found that each watch was sold at the same price. Find the cost price of 2 watches. তার বলা হচ্ছে একটা পার্সন কি বলা হচ্ছে দুটো ওয়াচ কিনছে 480, 480-তে কিনছে। হি সোল্ড ওয়ান অ্যাট এ লস অফ 15%, একটাকে বলা হচ্ছে 15% লসে সেল করছে, আর আরেকটাকে বলা হচ্ছে 19% প্রফিটে সেল করছে। হি ফাউন্ড দ্যাট ইচ ওয়াচ ওয়াজ সোল্ড অ্যাট দ্য সেম প্রাইস। তো আমার বলা হচ্ছে দুটো ওয়াচের সেলিং প্রাইসটা সমান, ঠিক আছে? তাহলে আমার একটা ওয়াচের দাম যদি এক্স ধরি, আর একটা ওয়াচের দাম যদি আমি ওয়াই ধরি, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি বলা হচ্ছে 15% লস, তাহলে এক্স এর 85%, মানে 85/100, এটা হচ্ছে প্রথমটার সেলিং প্রাইস। আর দ্বিতীয়টা বলা হচ্ছে 19% প্রফিটে সেল করেছে, তাহলে দ্বিতীয়টার কি বলা হচ্ছে 119/100, এটা আমাদের বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের কি বলছে, and found that each watch was sold at the same price. তো বলা হচ্ছে কি এর পরে, যে একটা ওয়াচ 15% লসে সেল করছে, আর একটা ওয়াচ 19% প্রফিটে সেল করছে, এবং বলা হচ্ছে দুটো ওয়াচের সেলিং প্রাইস সমান, এটা আমাকে বলা হচ্ছে সোল্ড অ্যাট দ্য সেম প্রাইস, ঠিক আছে? তার মানে কি দুটো ওয়াচ একই দামে বিক্রি করেছে, তার মানে এই দুটো সমান। তো এত দূর অবধি বুঝতে কারো অসুবিধা হয়েছে?
হ্যালো। বেশ, সবাই বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা প্রসিড করি। দুটো আছে সেলিং প্রাইস সেম বলা আছে, তাহলে আমার এই দুটোকে ক্যালকুলেশনে স্টার্ট যদি করি তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে 85x ইজ ইকুয়াল টু 119y এটা আমরা পাচ্ছি। এটাও 17 দিয়ে যাবে, এটাও 17 দিয়ে যাবে। তাহলে 5 17 85, 7 17, হ্যাঁ 7 17 119, ঠিক আছে। তাহলে 5x ইজ ইকুয়াল টু 7y আসলো, x ইজ টু y ইজ ইকুয়াল টু 7 ইজ টু 5 এটা আমাদের আসবে। x ইজ টু y ইজ ইকুয়াল টু 7 ইজ টু 5 আমাদের আসবে, এটা আমরা পাচ্ছি। এবার আমাদের কাজ কি হবে? x ইজ টু y 7 ইজ টু 5 যদি আমরা পেয়ে যাই, ঠিক করে লিখে নিই 7 ইজ টু 5। তো আমরা x আর y এর রেশিও পেয়ে গেছি, তো সেটাই তো আমাদের দুটোর সিপি ছিল। তাহলে ওই দুটোর ওয়াচের কোনটার কত দাম পড়েছে সেটা আমরা বার করে নিতে পারবো। একটা ওয়াচের দাম পড়বে 7/7 5 12 ইন্টু 840, তাহলে 6 এবং 72, 7 12 84, 840 নেই, 8 সরি সরি 480 আছে। দুটোর দামের অনুপাত 7:5, আর আমাদের দুটোর দাম বলা হচ্ছে, দুটোর দাম একসঙ্গে মিলিয়ে 480 আছে। 480 40, তাহলে 280 একটার দাম আসলো, আর একটার দাম কত আসবে? 200 আসলো। বা একটা বার করার পর একটা সিম্পলি বেরিয়ে যায়, 480 থেকে 280 বাদ দিলে। তাহলে আমাদের অঙ্কটা বুঝতে পারলাম সবাই, যে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এই অঙ্কটাতে কি পয়েন্ট কি? আমাদের অঙ্কটাতে কি পয়েন্ট হচ্ছে, দুটো ওয়াচকে আমি একই দামে সেল করেছি, ঠিক আছে? দুটো ওয়াচকে আমি একই দামে সেল করেছি, এবং দুটো ওয়াচের কি হচ্ছে, দুটো ওয়াচের একটাতে প্রফিট হচ্ছে, একটাতে লস হচ্ছে, এটা আমাদের বলা হয়েছে। তাহলে দুটো ওয়াচের সেলিং সিপি আলাদা আলাদা, কিন্তু ওদের সেলিং প্রাইস সেম আছে। তাহলে দুটো ওয়াচের সিপি থেকে আমি এসপি বার করব, এবং সেই এসপি দুটোকে ইকুয়েট করে দিলে আমার এখানে কি আসছে, এক্স ইস টু ওয়াই, অর্থাৎ সিপির রেশিও চলে আসছে। এবার আমাদের টোটাল সিপি দেওয়া আছে, তাহলে এই রেশিওতে যদি ব্রেক করে দিই 480 কে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। বুঝতে পারলাম সবাই? বলছি বুঝতে পারলাম। তাহলে এই অঙ্কটা যদি বুঝতে পারি, আমি আর একটা জিনিস বলতে চাইছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি একটা সাকসেসিভের অঙ্ক বলতে চেয়েছিলাম না? আহ, দেখো, আমাদের এই যে হর্সের অঙ্কটা আছে, এটা একটা আছে, এই যে এই অঙ্কটা দেখো। তো আমি এক কাজ করছি, অঙ্ক দুটোকে আমি ওখানে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? অঙ্ক দুটোর মধ্যে কিছু জিনিস আর বোঝানোর আছে, ওটা ওখানে আমি নিয়ে গেলে বোঝাতে পারবো। তাই ছিল অঙ্কটা। আহ, এদের জাস্ট ডিফারেন্সটা নোটিস করবে, ঠিক আছে? এদের ডিফারেন্সটা নোটিস করার মতোই আছে। নোটিস করো, প্রথম অঙ্কটাই দেখো কি বলা হচ্ছে। A house and a shop were sold for 1 lakh each. In this transaction, the house sale resulted into 20% loss, whereas
shop sale resulted into 20% profit, the entire transaction resulted in, এখানে যাই হোক অ্যামাউন্ট দিয়েছে, এখানে পরে আসছি। তাহলে আমাদের আগে এই এমনি নর্মাল ইনফরমেশন কটা দেখে নিই। প্রথমে আমার কি দেওয়া আছে, প্রথমে আমার দেওয়া আছে যে একটা হাউস সেল করছে, হাউস আর একটা দোকান, দুটোকেই 1,00,000 টাকা পার ইয়ে, মানে পার পিস, এখানে মানে অনেক বড় আইটেম তো পিস বলতে, মানে যাই হোক মানে বাড়িটাও 1,00,000 টাকায় বিক্রি করছে, দোকানটাও 1,00,000 টাকায় বিক্রি করছে, তাই বলা হয়েছে। দিয়ে বলা হচ্ছে এই করার ফলে ওর টোটালের ওপর, মানে টোটাল দুটো ট্রানজাকশন হয়েছে, ওই দুটো ট্রানজাকশনে একটাতে হয়েছে আমাদের বাড়িতে হয়েছে 20% লস, আর দোকানে হয়েছে 20% প্রফিট। তাহলে টোটাল ট্রানজাকশনে কি এসছে সেখানে পরে আসছি। তাহলে একটাতে 20% লস, একটাতে 20% প্রফিট, আর দুটোর সেলিং প্রাইস কি সেম, এই ইনফরমেশন দেওয়া আছে। দ্বিতীয়টা দেখে নিই, এ ডিলার সোল্ড 2 টিভি সেটস ফর 7,400 ইচ, on the one he gained 10%, on the other he lost 10%, the dealer loss or gain percentage in the transaction। তাহলে ডিলারের ওই টোটাল ট্রানজাকশনে গেইন বা লস কত হয়েছিল সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আমাদের এখানে কি ইনফরমেশন দেওয়া আছে, দুটোকে 7,400 টাকা পার পিসে সেল করেছি, একটাতে আমাদের গেইন পার্সেন্টেজ সেম, আর একটাতে আমাদের লস পার্সেন্টেজ সেম। ঠিক আছে, এই যে আমাদের গেইন পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ দেখো, প্রথমকার দুটো অঙ্ক একই অঙ্ক, শুধু ল্যাঙ্গুয়েজ আলাদা তাই। এই যে এখানে গেইন পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ সেম, আর দুটোরই দাম 7,400, সেলিং প্রাইস দুটোরই 7,400। এখানেও তাই, দুটোর দাম 7,400, একটাতে লস পার্সেন্টেজ যা, অপরটাতে গেইন পার্সেন্টেজ তাই। এই দুটো অঙ্ক সেম অঙ্ক, শুধু ল্যাঙ্গুয়েজটা আলাদা। এই অঙ্কটা দেখে নিই, এখানে বলা হচ্ছে দুটো আইটেমের টোটাল সিপি দেওয়া আছে, সেখানে পরে আসছি। এখানে বলা হচ্ছে কি, দুটো আইটেমকে একই দামে সেল করেছি, মানে দুটোর এসপি সেম, মানে এটার সঙ্গে এর একটা কন্ডিশন ম্যাচ করলো যে দুটো আইটেমের সেলিং প্রাইসটা সেম। আর কি বলছে, একটাতে লস হচ্ছে 15%, একটাতে প্রফিট হচ্ছে 19%, কিন্তু এখানে পার্সেন্টেজটা ম্যাচ করছে না। তাহলে ডিফারেন্সটা সবাই বুঝলাম। বলছি ডিফারেন্সটা সবাই বুঝলাম। বেশ, যে ওদের এসপি সেম, কিন্তু পার্সেন্টেজ কোথাও এক দেওয়া থাকবে, কোথাও এক দেওয়া থাকবে না। এবার যেখানে যেখানে পার্সেন্টেজ একই দেওয়া থাকবে, সেখানে সেখানে তুমি সাকসেসিভ ইউজ করে দিতে পারো। সাকসেসিভ পার্সেন্টেজের যে মেথডটা, আমরা সেটা ইউজ করে দিতে পারবো। তোমাদের আমি পার্সেন্টেজ করেছিলাম তো। আচ্ছা যাক, হ্যাঁ সাকসেসিভ পার্সেন্টেজ ইউজ করে দিতে পারবো, এটার ক্ষেত্রেও পারবো। কিন্তু এখানে আমি যেটা এইভাবে করালাম রেশিও মেথডে, এই অঙ্কতে এই পার্সেন্টেজ দুটো আলাদা হওয়ার জন্য এখানে তোমাকে রেশিও মেথডেই অ্যাপ্রোচ করলে সব থেকে সোজা হবে। ঠিক আছে, তুমি এই অঙ্ক দুটো রেশিও মেথডে অ্যাপ্রোচ করতে পারো। ঠিক আছে, এই অঙ্ক দুটোতেও তুমি রেশিও মেথডে অ্যাপ্রোচ করতে পারো। ঠিক আছে, কিন্তু রেশিও মেথডে অ্যাপ্রোচ করার থেকে সাকসেসিভে তোমার ইনস্ট্যান্ট হয়ে যাবে, দেখবে এটা কত তাড়াতাড়ি হবে। বলা হচ্ছে একটাতে 10%, না এখানে পার্সেন্টেজ আলাদা আছে, তোমার সাকসেসিভ অ্যান্সার আসবে। বুঝলাম। আর এখানে টোটালের উপর চেয়েছে, এখানে টোটালের উপরেও যদি চাইতো তবুও আসতো না। ঠিক আছে, হুম। তাহলে আমাদের এখানে আমাদের বললাম কি, সাকসেসিভ অ্যাপ্লাই হতে গেলে কি কি কন্ডিশন হতে হবে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে আমাদের সাকসেসিভ হওয়ার জন্য, 1 নাম্বার ইকুয়াল এসপি, ইকুয়াল এসপি। আর 2 নাম্বার কন্ডিশন হচ্ছে প্রফিট অর লস পার্সেন্ট যেটাই দেওয়া থাকবে ইকুয়াল হতে হবে। তাহলে এই জিনিসটা বলতে পারো যে তোমাদের এটা একটা এই ব্রহ্মাস্ত্রের মতো, সব জায়গায় ইউজ করতে পারবে। এই জায়গাটা ভালো করে বুঝে নিতে হবে যে যে অঙ্কটা আমার 2 লাইনে হবে, সেই অঙ্কটা আমি কখনোই 4-5 লাইনে করব না। 2 লাইনে কি কি শর্ত থাকলে হবে, ইকুয়াল সেলিং প্রাইস আর প্রফিট লসের পার্সেন্টেজ ইকুয়াল। এখানে যেমন ইকুয়াল
সেলিং প্রাইস আসে, কিন্তু প্রফিট লসের পার্সেন্টেজ ইকুয়াল না থাকায় এটা আমরা সাকসেসিভ পার্সেন্টেজে মারতে পারছি না, প্রফিট লস পার্সেন্টেজ ইকুয়াল। তাহলে এখানে দেখে নাও কিভাবে হবে, যে 10% গেন হচ্ছে মানে +10, আর 10% লস হচ্ছে মানে -10, -10 ইন্টু 10/100। তাহলে আমার কত পড়ে থাকলো, -1%। -1% কথাটার মানে কি, 1% লস। তাহলে এই অঙ্কটার অ্যান্সার ইনস্ট্যান্ট বেরিয়ে চলে আসলো। বুঝলাম সবাই? কোনো কাজ নেই তো, ওটা জাস্ট তোমাকে বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে যদি এসপি ইকুয়াল বলে দিত তাহলে হয়ে যেত। 7,400টা দেওয়া আছে, 7,400 ইচ মানে হচ্ছে এসপি ইকুয়াল। তো তোমাকে এইটুকু বুঝতে হবে। 32-এর যে অঙ্কটা আছে, ঠিক আছে, এখানেও তুমি সেম বার করে নিতে পারবে টোটাল 32-এর অঙ্কটা। আমি তাহলে পরের পেজে দেখাচ্ছি। A house and a shop were sold for 1 lakh each. In this transaction, the house sale resulted into 20% loss, whereas shop resulted 20% profit. তাহলে আমি টোটালের ওপর সাকসেসিভ ইউজ করে টোটালের ওপর কি রেজাল্ট আসছে বা কত গেন বা কত লস আসছে সেই পার্সেন্টেজটা বার করে নিতে পারবো। তাহলে আমাদের কি আসছে, একটাতে 20% লস আর একটাতে 20% প্রফিট, প্লাস -20 ইন্টু +20/100। এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 0 0 ক্যান্সেল আউট। তাহলে আমার কত আসছে, প্লাসে মাইনাসে মাইনাস, -4%, অর্থাৎ 4%-এর লস। তাহলে এন্টায়ার ট্রানজাকশন রেজাল্টেড ইন, তাহলে টোটাল ট্রানজাকশনে কত টাকা লস হয়েছিল এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। এটা আমাদের আসলো, কিন্তু এখানে আমাদের কোনো কাজে লাগলো? এখানে আমাদের কি দেওয়া আছে, এসপি দেওয়া আছে। আমরা এখানে কিছু করতে পারবো? পারবো। আমাদের কি বলা হচ্ছে, যে টোটাল এসপি, আমি টোটাল সিপি নিচ্ছি। এই টোটাল এসপি কত আছে আমার, 1 লাখ 1 লাখ করে টোটাল 2 লাখ আছে, 2 লাখ টাকা আছে টোটাল। বেশ। আর আমার লস পার্সেন্টেজ দেওয়া হচ্ছে 4%। লস পার্সেন্টেজ দেওয়া হয়েছে 4%। 4%কে ব্রেক করো, 4%কে যদি ব্রেক করো তাহলে আমাদের কি আসবে, 1/25। 25 যদি সিপি হয়, এটা যদি লস হয়, ঠিক আছে, তাহলে এই এসপি কত হবে আমাদের, এসপি হবে আমাদের 24। তাহলে আমাদের কাছে 24 ইকুয়াল টু দেওয়া আছে 2 লাখ, মানে এটাই তো এসপি। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 24 ইউনিট ইজ ইকুয়াল টু 2 লাখ, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 2/24 লাখ, মানে হচ্ছে 1/12 লাখ। 1 ইউনিট ইজ ইকুয়াল, আমাদের কি চাওয়া হয়েছে, টোটাল ট্রানজাকশনে কি রেজাল্ট এসেছে। আমাদের এই যে 1 ইউনিট এসেছিল ওটাই তো লস, তাহলে 1 ইউনিট বেরোলো মানে আমাদের লস বেরোলো। লস কি এসছে, 1/12 লাখ টাকা লস হয়েছে, সেটা আমাদের বেরিয়ে গেল। বুঝলাম অঙ্কটা? আমি আরো একবার বলে দিচ্ছি, কারণ এই অঙ্কটা অন্যভাবে করতে গেলে তোমার অনেক কমপ্লিকেশন বেড়ে যায়। এটা বেশ ছোট আছে, এরও ছোট আছে, কিন্তু আমি সেখানে এখন ঢুকতে চাইছি না, কারণ প্রফিট লসে তোমাদের এখনো প্রায় 50-60টা অঙ্ক করানোর বাকি আছে, ঠিক আছে? তো আমাদের বলা হচ্ছে যে দুটোর এসপি সেম দেওয়া আছে, ঠিক আছে? দুটোর এসপি যদি সেম দেওয়া থাকে তাহলে আমরা কি বলতে পারি, যে দুটোর এসপি সেম আর দুটোর পার্সেন্টেজ সেম দেওয়া আছে, তাহলে আমরা সাকসেসিভ লাগাতে পারি। সাকসেসিভ লাগিয়ে আমরা দেখছি টোটালের উপর 4% লস হচ্ছে। তো আমাকে তাহলে টোটাল এসপি আগে জানতে হবে। টোটাল এসপি জানছি আমরা, দেওয়া আছে 2 লাখ, আর কিছু দেওয়া নেই। ভালো কথা, তাহলে আমরা 4%কে আগে ভেঙে সিম্পলিফাই করে নিই। 4%কে যদি সিম্পলিফাই করি তাহলে 1/25 আসবে, মানে 4 ইন্টু 1/100, তাহলে 1/25। 25টা কি হয় আমাদের, অলওয়েজ সিপি হয়, কারণ নিচে যেটা থাকে সেটা সিপি, ওপরেরটা লস।
তাহলে এসপি ইজ ইকাল টু হচ্ছে আমার 24 ইউনিট, কারণ লসটা সিপি থেকে বাদ দিলে তো এসপি আসবে। তো আমার কোশ্চেনে বলা হয়েছে 24 ইউনিট ইজ ইকাল টু 2 লাখ, 1 ইউনিট ইজ ইকাল টু 2/24। তাহলে 1 ইউনিট ইজ ইকাল টু 2/24 অর্থাৎ 1/12 লাখ। তো এই 1 ইউনিটটা মানেই তো আমাদের লস অ্যামাউন্ট, সেটা কি বেরোলো আমাদের 1/12 লাখ কোশ্চেনে চেয়েছিল। বুঝলাম সবাই? কারো কোনো সমস্যা? হ্যাঁ বলো। আমাদের এক একটা প্রোডাক্ট কত করে বিক্রি করছে? 1 লাখ করে বিক্রি করছে, তো তাহলে দুটো দুটো মিলিয়ে টোটাল 2 লাখ টাকা হবে। ঠিক আছে অনিন্দিতা, বুঝলাম। আচ্ছা বেশ। ঋতু বুঝতে পেরেছি। নন্দী প্রসেনজিৎ বুঝতে পারলাম ভাই। আচ্ছা আচ্ছা, আমাদের এত দূর অব্দি ক্লিয়ার? এত দূর অব্দি তো ডাউট নেই তো যে আমরা কেন সাকসেসিভ নিচ্ছি? আচ্ছা এবার দেখো আমাদের কি বলা হচ্ছে, লস পার্সেন্টেজ ব্রেক করে আমরা কি লস পার্সেন্টেজটাকে ব্রেক করে লসের সঙ্গে সিপির রেশিও পাবো, এটা ক্লিয়ার? আমাদের প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্ট যদি দেওয়া থাকে সেটাকে যদি ব্রেক করি, ধরো 10% প্রফিট বলা হচ্ছে, যদি আমরা 10%টাকে ব্রেক করি তাহলে আমাদের কি আসবে 10/100, তাহলে 1/10। এখানে এটা হচ্ছে আমাদের সিপি, এটা হচ্ছে আমাদের প্রফিট। কারণ প্রফিট পার্সেন্টেজ যখন তুমি ক্যালকুলেট করো তখন উপরে দাও প্রফিট, নিচে দাও কি সিপি দাও ইন জেনারেল, এইভাবে তো ক্যালকুলেট করো। তাহলে আমাদের কি দিচ্ছি, তাহলে এই হিসাবে যদি আমরা দেখি প্রফিট বাই সিপির রেশিওটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করছি, তাই না? তাহলে প্রফিট পার্সেন্টেজটাকে যদি আমরা ব্রেক করি তাহলে কি পাবো, নিচে পাবো সিপি আর উপরে পাবো প্রফিট। বুঝলাম জায়গাটা? তাহলে এখানে আমাদের সিপি পাচ্ছি 25 ইউনিট, লস পাচ্ছি 1 ইউনিট, তাহলে আমাদের এসপি কত হবে 24 ইউনিট। এবার আমাদের বলা হচ্ছে এক একটা জিনিস 1 লাখ টাকা করে সেল করছি, দুটো জিনিস সেল করছি 2 লাখ টাকা, তাহলে টোটাল সেলিং প্রাইস কত 2 লাখ। তাহলে 24 ইউনিট ইজ ইকাল টু 2 লাখ, 1 ইউনিট ইজ ইকাল টু 2/24 অর্থাৎ 1/12 লাখ। তো আমাদের 1 ইউনিট মানে তো লস পার্সেন্টেজ, মানে লস অ্যামাউন্ট, লস অ্যামাউন্ট বেরিয়ে চলে আসলো। বুঝলাম? আচ্ছা দেখো আমাদের 59 যেটা আছে সেটা দেখো, দ্য মার্ক প্রাইস অফ এ রেডিও ইজ 480, এমআরপি দেওয়া আছে, শপকিপার অ্যালোজ এ ডিসকাউন্ট অফ 10, এটা আমাকে করে দাও, সবার কাছে নেবো অ্যান্সার। 2.5 মিনিট টাইম থাকলো সবার। এই অঙ্কটা কি পারছি না?
আর কি সমস্যা আছে? অ্যাটলিস্ট এখন তো কয়েকজনের কাছ থেকে অ্যান্সার পাওয়া উচিত ছিল। বিপুল, তোমার কি ব্যাপার? তোমার কাছে অ্যান্সার পাওয়া উচিত ছিল, দেবরাজের কাছ থেকে আমার পাওয়া উচিত ছিল এতক্ষণের মধ্যে। তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করেছো। অভিজিৎ, তুমিও করেছো। না, হ্যাঁ, অভিজিৎ মনে হয় একটা মিস গেছে। শোভনের প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করা আছে। ক্লাস শেষ হতে চললো, আমি রিস্টার্ট করলাম। 20% বিপুল অ্যান্সার। বেশ, আমি রিস্টার্ট করছি, জয়েন করে যাচ্ছ। বিপুলের অ্যান্সার ছিল 20%, তাই তো? বেশ, বাদ বাকিদের গুলো দেখে নিই। কিন্তু কি সমস্যা হলো, এখনো কেউ জয়েন করলো না? তার জন্য। শোভনের 20% এসেছে। দেবরাজ, তোমার কি সমস্যা হচ্ছে ভাই? ঋতু, এটা পারলে না কেন? দেখো, আমাদের কি দেওয়া ছিল, আমরা কি বলেছি যে আমাদের মাথায় রাখতে হবে যে ডিসকাউন্ট পার্সেন্টেজ যদি দেওয়া থাকে আর যদি প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো করি। আমি এক্সপ্লেন এখন করছি না, প্রিভিয়াস ক্লাসে এক্সপ্লেন করা ছিল। তো এখানে আমি শুধু ডিরেক্ট কিভাবে পাই সেইটুকুই শুধু বলছি। সিপির সঙ্গে এমআরপির রেশিও আমরা কিভাবে পাবো। ডিসকাউন্ট পার্সেন্টেজে যেটা আছে সেটা সিপির সঙ্গে মাইনাস দেব। ডিসকাউন্ট কত ছিল? 10%। আর এমআরপির সঙ্গে প্রফিটটা আমরা যোগ দেব। কত ছিল? 8%। তাহলে এখানে আসছে 90, এখানে আসছে 108। এটা আমাদের আসছে। ঠিক আছে, এবার 108 কাটাকাটি যায়।
108 কত দিয়ে যাচ্ছে 108? 108 9 12 108, তাহলে 9 দিয়ে যাচ্ছে কাটাকাটি। এটা 9 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 10, এটা 9 দিয়ে কাটলে হচ্ছে 12, আরো যাচ্ছে আমাদের। এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 6, 5:6 আসছে। ঠিক আছে, তাহলে আমাদের কি বলা হয়েছে, ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউ ফাইন্ড দ্য গেন পার্সেন্টেজ। যদি কোনো ডিসকাউন্ট আমি না দিতাম তাহলে আমার গেন পার্সেন্টেজ কত আসতো। এই ইনফরমেশনটা কোনো দরকারই নেই আমার, যদি কোনো ডিসকাউন্ট না দিতাম, মানে 5 টাকায় কিনছি 6 টাকায় বিক্রি করছি, গেন পার্সেন্টেজ কত হতো? 1/1 টাকা লাভ হতো, 5 টাকা, 1/5, 100। তাহলে আমার কত আসছে, 20% আমার গেন হচ্ছে যদি আমি কোনো ডিসকাউন্ট না দিতাম। ডিরেক্ট কেনা দাম আর এমআরপি তে কিনতাম আর এমআরপি তে সেল করতাম, তাহলে আমার 20% লাভ হতো। বুঝলাম সবাই কেসটা কি ঘটালাম? অনিন্দিতা বুঝলাম? আচ্ছা বেশ। ঋতু বুঝলাম? দেবরাজ, তোমার কাছ থেকে আমি অ্যান্সার পাইনি না? দেবরাজ, দেবরাজ কি ব্যাপার তোমার? দেবরাজ আর এদিকে নন্দী আছে? নন্দী নেই। আচ্ছা, অভিজিৎ তোমার ক্লিয়ার? অভিজিতেরও ক্লিয়ার। বেশ, তাহলে আমরা পরের অঙ্কতে আসবো। বলা হচ্ছে একটা জিনিসকে যদি আমি 5%, 5% মোর, 5% more is gained by selling a cow for 1010 than by selling it for 1000। আমার কথাটা কি বলা হচ্ছে, যে আমি যদি একটা গরুকে 1010 টাকায় সেল, 110, 1010 সেল না করে যদি আমি 1000-এ সেল করতাম, তাহলে আমার এক্সট্রা 5% গেন হতো। তাহলে আমার এতে এই দামে সেল, এই দামে সেল না করে যদি আমি এই দামে সেল করতাম, 1000 টাকায় সেল না করে যদি 1010 টাকায় সেল করতাম, তাহলে আমার 5% গেন হতো। এটা আমার কোশ্চেনে বলা হয়েছে। তাহলে গরুটা আমি কিনেছিলাম কত দাম, তো আমার পার্সেন্টেজের টার্মে গ্যাপ কত ওদের মধ্যে, 5%, আর নিউমেরিক্যাল ভ্যালুর টার্মে গ্যাপ কত আমার, 10 টাকা। তাহলে আমরা বলতে পারি 5% ইজ ইকাল টু 10 টাকা, 1% ইজ ইকাল টু 2 টাকা, আর 100% মানে আমরা জানি অলওয়েজ সিপি, সিপি মানে 100%। 100% অর্থাৎ সিপি ইজ ইকাল টু কত হবে, 100 টাকা। এই ছিল অঙ্ক, কিচ্ছু নাই অঙ্কটার মধ্যে। বুঝলাম সবাই? আমাদের এখানে কি বলা আছে, 1000 টাকায় সেল করার পরিবর্তে যদি আমি 1010 টাকায় সেল করতাম, তাহলে আমার 5% এক্সট্রা গেন হতো। তাহলে পার্সেন্টেজের টার্মে আমার এদের ডিফারেন্স কত বলেছে কোশ্চেনে, 5%। আর যদি আমি এদের মধ্যে টাকার ভ্যালুতে ডিফারেন্স দেখতে যাই তাহলে আমার সেটা আসছে 10 টাকা। অর্থাৎ আমার কোশ্চেনে বলা হয়েছে 5% ইজ ইকাল টু 10 টাকা। আমরা সিপি যদি আমাদের কিছু বলা না থাকে, মানে গেনটা কার ওপর হচ্ছে যদি বলা না থাকে, তাহলে আমরা সিপি কার ওপর, গেন কার ওপর ধরে নিই আমরা, সিপির ওপর। অর্থাৎ সিপি আমাদের কি 100% হবে। তাহলে 5% ইজিক্যাল টু যদি 100 টাকা হয়, 1% ইজিক্যাল টু 2 টাকা, সিপি অর্থাৎ 100% ইজিক্যাল টু 200 টাকা। ব্যাস, আর কিচ্ছু নয় অঙ্কটা। বুঝলাম? পরেরটায় আসবো আমরা। এ রিটেল সেলার বাইজ 30 pence at the mark price of 27 pence, হোয়াট ইজ হিজ প্রফিট পার্সেন্টেজ? এটা আমাকে করে দাও, খুব সোজা অঙ্ক, আমি করে দিচ্ছি। আমাদের বলা হচ্ছে 30টা পেন ও কিনেছিল, দিয়ে 27টার দামে ও কিনেছিল, 27টা মার্ক প্রাইসের যা দাম, তাহলে এমআরপি, এমআরপি অফ ওয়ান পেন
ধরে নাও 1 টাকা, তাহলে 27টা পেন কিনতে 27টা পেনের সিপি, কি ভাই 27টা বলছি, সরি, আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে জায়গাটা দেখো, যে 30টা পেন কিনেছিল কত টাকায়, 30টা পেন কিনেছিল এমআরপি এমপি অফ 27 পেন, এটা আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে 30টা পেন কিনেছিল, 27টা পেনের যা দাম সেই দামেও কিনেছিল। তাহলে আমি কি বলতে পারি, 30টা পেনের সিপি কত, 27 টাকা, কারণ একটা পেনের এমআরপি ধরেছিলাম 1 টাকা, 27টা পেনের এমআরপি 27 টাকা। এবার যদিও এমআরপি তে যদি সেল করতো, তাহলে এমআরপি অফ 30 পেন ইজিক্যাল টু আমাদের কত আসবে, একটা পেনের এমআরপি ধরেছি 1 টাকা, 30টা পেনের এমআরপি কত হবে, 30 টাকা। তাহলে ওর লাভ কত হচ্ছে, 3 টাকা লাভ হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ চেয়েছে 3/27 × 100 ইজিক্যাল টু 1/9 × 100, এত পার্সেন্টেজ, অর্থাৎ 11.1-9 বেরিয়ে চলে আসবে। এবার এই জায়গাটা তোমাকে অভ্যাস করতে হবে, এই দিকে যেটা লিখেছি এইটা লেখার দরকার নেই, তুমি ডিরেক্ট তোমাকে প্রফিট পার্সেন্টেজ ইজিক্যাল টু 3/27 এটাই বুঝতে হবে, বোঝার অভ্যাসটা করতে হবে। তা আমি একটু হেল্প করে দিচ্ছি বুঝতে সেই জায়গাটা, যে আমার বলা হচ্ছে 30টা পেন কিনেছিল 27টা পেনের এমআরপিতে, মনে মনে ধরে নেবো একটা পেনের এমআরপি হচ্ছে 1 টাকা, 27টা পেনের এমআরপি 27 টাকা, ওটাই হয়েছে ওর টোটাল কেনার দাম। তাহলে 27 আসলো, লাভ হচ্ছে 3টে পেন, 3টে পেনও লাভ হচ্ছে, তার মানে 3টে পেনের দাম কত ছিল, 3 টাকা। তাহলে লাভের যদি পার্সেন্টেজ বার করি 3/27 × 100, তাহলে 100/9 পার্সেন্টেজ, অর্থাৎ 11 1/9 পার্সেন্টেজ। বুঝলাম সবাই? বুঝতে পারলাম? এই ধরনের অঙ্কগুলো আগে অনেকগুলো করিয়েছি। দেখো, আমাদের এবার এইখানে আসবো, এ রিটেলার সেলার বাইজ 30 পেন্স এট দ্য মার্ক প্রাইস অফ 40 পেন্স, 30টা পেন সেল করেছে কি হিসাবে, যে মার্ক প্রাইস অফ 40 পেন্স, এটা আমাদের বলা হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, এই আমার কথা কি শোনা যাচ্ছে না? তুমি বলছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, মেবি হতে। তাহলে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটায় দেখো, এই লাস্টের লাইনটা বাদ দিলে পাতি সেম জিনিসই দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের বলা হচ্ছে যে 30টা পেন ও রিটেলার সেলার বাইস 30 পেন্স এট দ্য মার্ক প্রাইস অফ 40 পেন্স। হ্যাঁ বলো। আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, হয়তো শুনতে পাচ্ছি না ঠিক করে। হ্যাঁ অনিন্দিতা, তোমার এইটা দেখলাম প্রবলেমটা হচ্ছে, কারণ তোমার কথাগুলো প্রপার আসছে না আমার কাছে। বলা হচ্ছে এই রিটেলার সেলার 30টা পেন তোমার ও কিনেছে, সেলার বাইস 30 পেন্স এট দ্য মার্ক প্রাইস অফ 40 পেন্স, এই কি, এই রিটেলার সেলার বাইস 30 পেন্স এট মার্ক প্রাইস অফ 40 পেন্স, 30টা পেন কিনেছে 40টা পেনের মার্ক প্রাইসে, দাঁড়াও অঙ্কটা আমি একবার দেখে নিই, কারণ অঙ্কটাতে লস আসছে। কারণ 30টা পেন কিনছি 40টা পেনের যা এমআরপি, তাহলে তো আমার লস হচ্ছে। কত নাম্বার আছে, 62। আচ্ছা, এই রিটেলার সেলার বাইস, এইখানে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা আছে, আমি বলে দিচ্ছি ল্যাঙ্গুয়েজটা আছে, এট দ্য মার্ক প্রাইস অফ 36 পেন্স রিটেল সেলার বাইস 40 পেন্স, ঠিক আছে। আহ, এখানে আছে এট দ্য মার্ক প্রাইস অফ, এট দ্য মার্ক
and the mark price of 30 pence to price। এবার অঙ্কটা ঠিক আছে। if he gives 1% discount find the profit percentage। ঠিক আছে, এবার অঙ্ক ঠিক আছে। the mark price of 30 pence retail seller 30 তো না, 36 আছে। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে 36টা পেনের যেটা এমআরপি আছে সেই দামেও 40টা পেন কিনছে, তাই তো? তাহলে লাভ কত হচ্ছে? 4টে পেনের যা এমআরপি সেই টাকাটাই লাভ হচ্ছে, তাই না? তাহলে তুমি এখান থেকে এটার একটা প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারো, আর এখানে একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, এবার তুমি সেই দুটো সাকসেসিভ লাগালে হয়ে যাবে। আমি সেইটাতে পরে আসছি। আমি ধরলাম যে মার্ক প্রাইস কত আছে, মার্ক প্রাইস অফ 1 পেন, 1 পেন ₹1 ধরলাম। তাহলে মার্ক প্রাইস অফ 40টা পেন কত হবে? একটার দাম 1 টাকা, তাহলে 40টার দাম 40 টাকা। এটা হচ্ছে ওর এমআরপি। ঠিক আছে, এবার হচ্ছে ওর সিপিটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সিপিটা ক্যালকুলেট করব তার আগে আমাদের এই ইনফরমেশন যেটা দেওয়া আছে সেটা এক্সাম 1% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে সেলিং প্রাইসটা বেরিয়ে চলে আসবে। সেলিং প্রাইস অফ 40 পেন, এই 40-এর ওপর 1% যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে সেটা কি দাঁড়াবে? 40 ইন্টু 99/100 আসছে আমাদের। তাহলে আমাদের কত আসছে? আমাদের আসছে 4×9 = 36, থাকলো 3, 4×9 = 36, 39.6, 4 × 4, হ্যাঁ 0.4%-ই হচ্ছে। তাহলে আমার 39.6 এটা আসছে আমাদের ভ্যালু, এটা আসছে 39.6 হচ্ছে আমার এসপি আসছে। এর পরের কাজ দেখো, সেলিং প্রাইস তো বেরিয়ে চলে আসলো। এবার আমরা এইখানে আসবো যে আমাদের বলা হচ্ছে 36-36টা পেনের যা এমআরপি সেই দামে আমি কিনেছি, তাহলে টোটাল সিপি অফ 40 পেন ইজ ইকুয়াল টু কি বলা হয়েছে আমার, যে এমআর সেটা কার সঙ্গে সমান, এমপি অফ 36 পেনের সঙ্গে সমান আছে। তাহলে এই অ্যামাউন্টটা কত আসবে? 36 টাকা আসবে। তাহলে লাভ কত টাকা হচ্ছে? 39.6 মাইনাস 36 ইজ ইকুয়াল টু কত আসছে? 3.6 আসছে। ঠিক আছে, 3.6 আসছে। তাহলে 3.6 এর পার্সেন্টেজ ক্যালকুলেট করতে বলা হচ্ছে। তাহলে এটা আমার ক্যালকুলেট করলে আসবে 10%। এই অঙ্ক বেরিয়ে চলে আসলো। আমি প্রথম থেকে আবার বলছি, আগে যা ছিল তাই ছিল, শুধু এই লাইনটা এক্সট্রা অ্যাড হয়েছে। যে এমআরপি অফ 1 পেন আমি 1 টাকা ধরলাম। কেন 1 টাকা ধরলাম? কারণ বলা হচ্ছে 36টা পেনের যেটা এমআরপি সেই দামেও 40টা পেন কিনে ফেলেছে। তাহলে ওর লাভ কত টাকা হচ্ছে? 4টে পেনের যা এমআরপি সেটাই ওর লাভ হচ্ছে। লাভের যেটা যে অ্যামাউন্টের যে টার্মে লাভ থাকে আমরা লাভ সেটাকেই ধরবো। এই এমআর এই যে 1 টাকা ধরছি সেটা তাকেই ধরবো। তাহলে আমাদের 4টে পেনের এমআরপি হচ্ছে লাভ। তাহলে এমআরপি অফ 1 পেন ইজ ইকুয়াল টু ₹1 ধরলাম। এমআরপি অফ 40 পেন ইজ ইকুয়াল টু ₹40। এবার আমাকে বলা হচ্ছে 40টা পেনে 40 টাকা এমআরপি পাচ্ছি আমরা দোকানে, যে বলা হচ্ছে ও 10% 1% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 40 টাকার উপর 1% ডিসকাউন্ট দিলে সেটা 39.6 হয়। ঠিক আছে, 39.6 হচ্ছে। এবার আমি সিপিতে আসবো। বলা হচ্ছে 40টা পেনের সিপি কার সঙ্গে সমান, মার্ক প্রাইস অফ 36 পেন। ঠিক আছে, 40টা পেনের সিপি হচ্ছে মার্ক প্রাইস অফ 36 পেন। তাহলে 36টা পেনের মার্ক প্রাইস কত জানি আমরা? 36। তাহলে এটা আমরা টোটাল সিপি পাচ্ছি, এটা আমরা টোটাল এসপি পাচ্ছি। তাহলে আমরা প্রফিট কত পাচ্ছি? 3.6। প্রফিট পার্সেন্টেজ 10% বেরিয়ে চলে আসলো। বুঝতে পারলাম সবাই?
বলছি বুঝতে পারলাম? এবার কেউ যদি ভাবো যে এখানে সাকসেসিভের ইউজ করব, অবশ্যই করতে পারো। কিভাবে করবে? যে একটা পেনের এমআরপি ধরলে তুমি 1 টাকা, একটা পেনের এমআরপি 1 টাকা, তাহলে তোমার লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে এই 1%টাকে এখন হিসাবের মধ্যেই নিচ্ছি না, এখন এইটুকুর মধ্যে দিচ্ছি। একটা পেনের এমআরপি 1 টাকা ধরলে তাহলে তোমার 4 টাকা লাভ হচ্ছে। 4 টাকা লাভ হচ্ছে, কত টাকা ইনভেস্ট করেছো? 36 টাকা, ইন্টু 100%, এই আসছে। তাহলে কত আসছে তোমার? তোমার আসছে 100/9%। এটা অনেকটা যদিও কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কমপ্লিকেটেড হচ্ছে, অবশ্যই হচ্ছে। তাহলে 100/9%, এটা হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ, আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া আছে, ঠিক আছে, হিজ নেট প্রফিট, এটা আমার চাওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে 100/9 মাইনাস, যেহেতু ডিসকাউন্ট আছে, -1, প্লাস কোথায় গেল, প্লাস 100 × -1/9 × 100, মানে x+y+xy/100, আমরা এই জিনিসটাই অ্যাপ্লাই করেছি সাকসেসিভ পার্সেন্টেজ, শুধু এটা 100/9, তাই ওটা 100/9 দিয়ে ডিল করেছে। তাহলে আমাদের এখানে আসছে 100/9 -1 -1/9, এটা আছে। এটার যদি ক্যালকুলেট করো 9, এখানে আসছে 100 বাই, তাই গেল, এখানে হচ্ছে -9, আর এখানে হচ্ছে -1, ইজ ইকুয়াল টু 90/9 ইজ ইকুয়াল টু 10%। টোটালের উপর 10% আসছে। বুঝতে পারলাম, এটা সাকসেসিভের অ্যাপ্লিকেশন হবে, ঠিক আছে। কিন্তু এই জায়গাটায় আসার আগে তোমাকে এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে, এই কনসেপচুয়াল মানে মেথডগুলো আগে শিখতে হবে। এই জায়গাটায় এখন আসতে বলবো না, তবু আমি দেখিয়ে রাখলাম, কারণ আজ না আসলেও কালকে এগুলো সবই তোমরা নিজেরাই করতে পারো, তখন তোমাদের ছোটভাবে করার দরকার হবে, যখন তোমাদের এই জিনিসগুলো কাজে লাগবে, ঠিক আছে। তো এটা কারো বুঝতে অসুবিধা হলো? আমরা কি করলাম, আমরা জাস্ট এখানে 4 টাকা লাভ হচ্ছে 36 টাকার উপর দিয়ে জাস্ট প্রফিট পার্সেন্টেজটা ক্যালকুলেট করলাম। তো আমাদের প্রফিট পার্সেন্টেজ হচ্ছে আমাদের 4%, ডিসকাউন্ট দিচ্ছি 1%, মানে একটা ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ করছে আমার এটা, আবার ডিক্রিজ করছি ডিসকাউন্ট দিয়ে, তার মানে দুটো জিনিস অ্যাপ্লিকেবল হচ্ছে। তার জন্য আমরা কি করলাম, সাকসেসিভ লাগিয়ে দিলাম, সাকসেসিভ লাগিয়ে আমার 10% আসলো। বুঝলাম? তাহলে আমি পরেরটায় আসি। The price of land came to a person through three middlemen, each gaining 20%. If the person purchased the land for 345,600, the original cost price. তাহলে দেখো, এক ব্যক্তি এক্স টাকায় কি, মানে আমি এক্স টাকায় কিনেছিলাম, দিয়ে আমি বিক্রি করছি, তো তিনটে মিডল ম্যান আছে, প্রত্যেকে 20% করে লাভ করছে। প্রথম মিডল ম্যান 120% দাম করে ফেললো এক্স এর, দ্বিতীয় মিডল ম্যান টোটালটার আবার 120% দাম করে ফেললো, তৃতীয় মিডল ম্যান আবার টোটালটার 120% দাম করে ফেললো। তিনটে মিডল ম্যান লাভ করলো, তো এটা ইজ ইকুয়াল টু কত দেওয়া হয়েছে? 34500। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আসছে? 345, কিন্তু এখানে দুটো জিরো ছিল, 1 2 3, টোটাল 5টা জিরো হলো, বাই 12 × 12 × 12। এই তোমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। আর কেউ যদি ভাবতে যে এটা সাকসেসিভে করব, সাকসেসিভেও করতে পারতে, তো সেটা অনেক ডিফিকাল্ট হতো, তার থেকে এটা অনেক বেশি সোজা, ঠিক আছে। বুঝলাম যে প্রথম জন ওই দামের 120% করলো, দ্বিতীয় জন টোটাল দামের আবার 120% করলো, তৃতীয় জন আবার টোটাল দামের 120% করলো, দিয়ে সেই প্রাইসটা বেড়ে দাঁড়ালো 345
সরি 345600, 3456 এই আছে আমার হাতে। তাহলে বুঝতে পারলাম সবাই কি হয়েছে। পরেরটা দেখছি। তোমাদের বাদ বাকি কারো রেসপন্স পাওয়া যাচ্ছে না কেন? পরেরটা দেখবো। পরেরটা বলেছে নিকিতা bought 30 কেজি of wheat at the rate of 9.50 per kg and 40 kg of wheat at the rate of 8.50 per kg and mixed them. He sold the mixture at the rate of 8.90 per kg. Her total profit or loss in the whole transaction was, এটা আমাদের বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে যে 30 কেজিতে এই পড়লো, এটাতে ওই পড়ছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা জাস্ট টোটাল কত সিপি এসেছে আর টোটাল কত এসপি এসেছে আমাকে সেইটা দেখে নিতে হবে। তাহলে 30 কেজি কিনেছি আমি 9.50 কেজিতে, টোটাল 30 কেজির দাম 30 ইন্টু 9.5, আর 40 কেজি আমি কিনেছি 8.5 পার কেজিতে, তাহলে টোটাল 40 কেজির দাম কি হবে 8.5, 40 ইন্টু 8.5। তাহলে এই দুটো যোগ করছি মানে কি টোটাল প্রাইস বেরোচ্ছে, টোটাল কত টাকার হুইট কিনেছি আমি, এটা আসলো আমাদের টোটাল প্রাইস অফ হুইট, টোটাল সিপি অফ হুইট, এটা আমার আসলো। এবার টোটাল এসপি অফ হুইট আমার বেরিয়ে যাবে। টোটাল বলা হচ্ছে ওগুলো সেল করেছে 8 টাকা 90 পয়সা পার কেজিতে, 8 টাকা 90 পয়সা পার কেজিতে। ও কত কেজি হুইট সেল করেছে বলো তো, ও কত কেজি হুইট সেল করেছে? ও একটা জায়গা থেকে 30 কেজি কিনেছিল আর একটা জায়গা থেকে 40 কেজি কিনেছিল, তাহলে ও টোটাল সেল করবে কত কেজি? টোটাল 30 আর 40, 70 কেজি সেল করবে না? বুঝলাম জায়গাটা। বেশ, তাহলে টোটাল এখানে আমার টোটাল এসপি বেরোবে, এখান থেকে আমার টোটাল সিপি বেরোবে। এবার তোমাদের কাজ কি হবে, জাস্ট টোটালের উপর কত লাভ হচ্ছে বা লস হচ্ছে ক্যালকুলেট করে নেওয়ার। তাহলে 2 টাকা লস হচ্ছে, বেশ, তাহলে 2 টাকা লস। আমি করাচ্ছি না ক্যালকুলেশন। এই যে 65-এর যে প্রবলেমটা আছে, 65-এর প্রবলেমটা, এটা হচ্ছে খুবই সোজা অঙ্ক, শুধু লিখতে হবে অনেক বেশি, ক্যালকুলেশন বেশি হতে পারে এটাই। কিন্তু আমাদের সেটার আমরা লিখতে গিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিলে হবে না, আমাদের একদম সোজা অঙ্ক এটা। দেখো আমাদের 9 কেজি, আমি একটু ওপর থেকে শুরু করি, ঠিক আছে, খুব নোংরা অঙ্ক এটা। 9 কেজি অফ রাইস ইজ ইকুয়াল টু কি বলা হয়েছে, 4 কেজি অফ সুগার, 4 কেজি অফ সুগার। এবার আমাদের বলা হচ্ছে 14 কেজি অফ সুগার কস্ট অ্যাজ মাচ অ্যাজ 1.5 কেজি অফ টি। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো এইভাবে লিখে লিখে করার থেকে সব থেকে ভালো হয় যদি তুমি রেশিওতে ডিল করতে পারো। আমি লিখে লিখে করাচ্ছি না, আমি রেশিওতে। ঠিক আছে, আমাদের কি দেওয়া আছে দেখো, আমাদের রাইসের সঙ্গে সুগারের রেশিও কি আছে, যে এর 9 সমান বলা হচ্ছে এর 4। আর সুগারের সঙ্গে আমাদের টি, চায়ের কত কস্ট দেওয়া আছে টি এর, সুগারের দেখো বলা আছে 14 কেজি অফ সুগার ইজ ইকুয়াল টু 1.5 কেজি অফ টি, 1.5 কেজি অফ টি, এটা আমাদের দেওয়া আছে। এবার আবার দেওয়া আছে টি এর সঙ্গে কফি কি দেওয়া আছে, 2 কেজি অফ টি ইজ ইকুয়াল টু আমার কি দেওয়া হয়েছে 5 কেজি অফ কফি, 5 কেজি অফ কফি। তাহলে এই অ্যাপ দিয়ে আমাদের ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমরা সবার ইনফরমেশন পেয়ে গেছি যে 9 কেজি চালের সঙ্গে
4 কেজি সুগারের এই রেশিও, ঠিক আছে। এবার বলা হচ্ছে মানে এটা প্রাইসেরই রেশিও, কারণ 9 কেজি চালের যা দাম 4 কেজি সুগারের তাই দাম, মানে এটা প্রাইসের রেশিও। তাহলে রাইসের সঙ্গে সুগারের রেশিও কি হচ্ছে 9:4। তারপরে এটা বলা হয়েছে 14 কেজি অফ সুগার কস্ট অ্যাজ মাচ অ্যাজ 1.5 কেজি অফ টি। তাহলে 14 কেজি অফ সুগার ইজ ইকুয়াল টু 1.5 অফ টি, এটা আমাদের দেওয়া আছে। তারপরে কি দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে 5 কেজি অফ কোথায় গেল 2 কেজি অফ টি, 2 কেজি অফ টি ইজ ইকুয়াল টু 5 কেজি অফ কফি। তাহলে এই ধরনের জিনিস আমরা রেশিওতে করিনি, এ বি সি ডি এর রেশিও যেরকম দেওয়া থাকতো, মনে আসছে তোমাদের? একদম 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 একদম। আমরা এই জায়গাটা আরেকটু সোজা করে নিতেও পারি যদি অসুবিধা হয়, তো এখন কিছু করার দরকার নেই। তাহলে এদিকে সবগুলোকে আমরা 4 বসাতে থাকবো। এখানে 4, এখানে 4, এখানে 1.5 আছে, মানে এখানে 5, এর আগে 2 ফাঁকা আছে, তাহলে 2, এখানে কি হলো 14। তাহলে আমাদের এই সব ভ্যালুগুলো আসবে, তো আমরা আগে অত কিছুতে যাব না। তাহলে ইফ 2.5 কেজি অফ, আমাদের কি বলা হয়েছে ফাইন্ড কস্ট অফ 11 কেজি অফ কফি ইফ 2.5 কেজি অফ রাইস, মানে কফির সঙ্গে আমার রাইসের রেশিওটা লাগবে, আর কিছু লাগবে না। তাহলে বাদ বাকিগুলো এখন লিখছি না, এগুলো আমরা লিখবো না। তাহলে কফি কি আসছে 4 ইন্টু 1.5 ইন্টু 5, এটা কি বলা হচ্ছে 9 ইন্টু আমাদের 14 ইন্টু 2, এটা আমরা পাচ্ছি। তাহলে এটা কাটাকাটি করলে এখানে একটা 2 থাকবে, এটা দশমিক যদি উঠিয়ে দাও, দশমিক না উঠিয়ে তুমি এটা 1.5 আছে, এটা 3/2 ভাবো, বা দশমিক ওঠাও, দশমিক ওঠাও, তাহলে এখানে 10 পেলে। তাহলে এই ক্যান্সেল আউট হয়ে গেল 10, আর এই যেটা 15 আছে, এটা যদি 3 দিয়ে কাটো তাহলে তোমার 5 পড়ে থাকবে, এই 9 আছে এখানে 3 পড়ে থাকবে। তাহলে আমাদের কি আসছে 3 × 14 = 42, আর এদিকে কত আসছে 5। তাহলে রাইসের সঙ্গে রাইস ইজ টু কফি ইজ ইকুয়াল টু কত আসছে 42:5, এটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের কি বলা হচ্ছে 2.5 কেজি অফ রাইস কস্ট 12.50। তাহলে আমাদের এখানে রাইসের প্রাইসটা কফি দিয়ে রিপ্লেস করব, 42/5 ইন্টু কফি, এটা রিপ্লেস করলাম। দিয়ে আমাদের বলা হচ্ছে 2.5 কেজি অফ রাইস, তাহলে মানে ক্যালকুলেশনটা একটু নোংরা হচ্ছে, এটা ঠিক কথা। 2.5 মানে হচ্ছে 5/2 কেজি অফ রাইস ইজ ইকুয়াল টু 12.50। তাহলে আমাদের 1 কেজি অফ রাইস ইজ ইকুয়াল টু কত আসবে 12.50, 12.50 ইন্টু 2/5, মানে এটা আমাদের আসবে হচ্ছে, এটা কাটাকাটি করলে হচ্ছে 2.5, এখানে ভ্যালু আসবে 5 আসবে, 5 টাকা। 1 কেজি রাইসের দাম হচ্ছে 5 টাকা। এখানে কনভার্সনটা আমাদের কফির রেসপেক্টে নিতে হবে, রাইসের রেসপেক্টে নয়। এই সরি 42/5 আসবে। 42 বাই, কিছু একটা ভুল হলো বুঝতে পারলে তো। এবার ট্র্যাডিশনাল মেথডে করলে ঠিক হতো, আমি কিছু সহজ করা থেকে ভুল করে ফেলেছি। তো যাই হোক, আমি এটাতে মাথা ঘামাচ্ছি না। বিপুল, 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 এই অঙ্কটা তুমি করবে, করার পর গ্রুপে সেটা ছবি তুলে পোস্ট করে দেবে, ঠিক আছে, একদম ট্র্যাডিশনাল মেথডে লিখে লিখে, ঠিক আছে। বিপুল, শুনলাম।
বিপুল শুনলাম। হ্যাঁ ঠিক আছে, এটা এখন এখানে কিছু একটা এরর হচ্ছে, আমি এখন সিরিয়াসলি বলতে গেলে আমার এখন আর এটা করাতে ইচ্ছা করছে না, কারণ অঙ্কটার মধ্যে কিছুই নাই, শুধু এই ক্যালকুলেশন একটু গন্ডগোল হচ্ছে। এবার তোমাদের কিছু অঙ্ক ছেড়ে এসেছিলাম, দেখি একবার। হ্যাঁ, এই অঙ্কটা যেমন ছেড়ে এসেছিলাম, এগুলো শুরু করি বুঝলে, যেগুলো ছেড়ে এসেছিলাম। পার্থ আর্ন 15% প্রফিট অন অ্যান ইনভেস্টমেন্ট বাট লস 10% অন অ্যানাদার ইনভেস্টমেন্ট। ইফ রেশিও অফ টু ইনভেস্টমেন্ট 3:5 দেন কম্বাইন্ড লস পার্সেন্টেজ ইজ। তাহলে একটা জায়গায় 3 টাকা ইনভেস্ট করেছিল, একটা জায়গায় 5 টাকা ইনভেস্ট করেছিল, ঠিক আছে। দিয়ে এই প্রথম জায়গাতে কি হয়েছে, 15%, 15% কি হচ্ছে ওর, আর্ন আর্ন 15%, মানে এখানে 15% লাভ হচ্ছে। তাহলে প্রথমটা থেকে ওর প্রফিট কত হচ্ছে, 3-এর 15% আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে 0.45। ধরো 3 টাকা একটা ইনভেস্ট করেছিল, ওখানে 15% লাভ হচ্ছে, মানে 0.45 টাকা লাভ হচ্ছে। আর দ্বিতীয় জায়গাতে লস কত হচ্ছে, বলা হচ্ছে লসেস 10%, এই 5 টাকার জায়গাতে। তাহলে এখানে লস ক্যালকুলেট করব, তাহলে আমাদের কত হচ্ছে, 0.5 টাকা হচ্ছে লস। তাহলে প্রফিট হচ্ছে 0.45, লস হচ্ছে 0.5, তাহলে টোটালের উপর প্রফিট হবে না লস হবে? হ্যালো, বলছি টোটালের উপর প্রফিট হবে না লস হবে? লস হবে, কত টাকা লস হবে? একদম, কারণ একটা জায়গায় 0.5 টাকারও লস হচ্ছে, একটা জায়গায় 0.45-এর লাভ হচ্ছে। তাহলে কত হচ্ছে, 0.5, 0.05 এত টাকা লস হচ্ছে, এই লস পার্সেন্টেজটা চেয়েছে টোটালের ওপর। তাহলে 0.05, টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল, 5 আর 3-এ 8, এই 100। তাহলে আমাদের কি হচ্ছে, 5/8%। এই, এবার কেউ যদি ভাবো যে, কেউ যদি চাও এটাকে 300 ধরলে, এটাকে 500 ধরলে, সেভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে তোমার 45 টাকা আসবে, এখানে 50 টাকা আসবে, এই পার্থক্য, আর কিচ্ছু হবে না, ঠিক আছে। এই অঙ্কটায় আর আমি সময় দিলাম না, খুবই সোজা অঙ্ক। এই ধরনের যে অঙ্কগুলো আছে টোটাল টাইপটা, ঠিক আছে, এই টাইপের 4টে অঙ্ক আছে, যেগুলো আমি একটাও করাই, ঠিক আছে। এই 4টে অঙ্ক আছে, এই 4টের আমি একটাও করাইনি, তো আজকে এই 4টে আমি ডিউ রাখছি, নেক্সট দিন এই 4টে করাবো। তারপরে আবার প্রফিট লসের লসের কিছু কোশ্চেন, আমি বেসিক কোশ্চেনগুলো আবার স্টার্ট করাবো, ওটা জাস্ট প্র্যাকটিস সেশন থাকবে, ঠিক আছে। সবার ক্লিয়ার? হ্যাঁ, এখানে 4টে অঙ্ক আছে, এই 4টে একটাই টাইপের অঙ্ক, 4টে পরপর আছে, এই 4টে আমি নেক্সট দিন করাবো, ঠিক আছে। দিয়ে প্রফিট লসের আবার প্র্যাকটিস সেশন থাকবে একটা, যেখানে গোটা 40-50টা মতো অঙ্ক করাবো, একটু স্পিডে করাবো, তো তোমরা একটু সেইভাবে রেডি হয়ে থাকবে। আজকে ছুটি তাহলে। হুম। আর বিপুল ওটা অবশ্যই মনে করে দিয়ে দেবে, ঠিক আছে। চলো টাটা আজকে।